أيديكم إلى المرافق وامسحوا رؤوسكم وأرجلكم إلى الكعبين। যে আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন ওযু করার ক্ষেত্রে চারটি কথা খুব স্পষ্ট করে বলেছেন। চেহারা ধুতে হবে, কনুই পর্যন্ত হাত ধুতে হবে, মাথা মাসা করতে হবে, 4 নাম্বার টাকনু পর্যন্ত পা ধুতে হবে। এই চারটি ফরজের কথা আমরা জানি। হাদিস থেকে আরো দুটো ফরজ বা ওয়াজিবের কথা জানা যায়। মানে এটা তো কোরআন থেকে আমরা জানলাম, আরো দুটো কথা হাদিস থেকে জানা যায় যা ওযুর জন্য আবশ্যক। 1 নাম্বার হচ্ছে আত-তারতিব। তারতিব মানে ধারাবাহিকতা রক্ষা করা। ইসলামে যেভাবে যে অঙ্গটা আগে ধোয়ার কথা বলা হয়েছে সেটা আগেই ধুতে হবে, যেটা পরে ধোয়ার কথা বলা হয়েছে সেটা পরেই ধুতে হবে। আপনারা একটা সিকোয়েন্স দেখেন যে সব জিনিস কাজে তো একটা নিয়ম, একটা ধারা আছে না। আপনি পেঁয়াজ কাটলেও, আপনি একটা কাজ করলেও তো একটা লাইন মতো কাজ করেন। এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, এরকম আমরা তো করি না, একটা তো নিয়ম আছে। কিন্তু ওযুর ক্ষেত্রে দেখেন কিছু কিছু জায়গায় মনে হবে যে আগে পিছে হয়ে গেছে, কিন্তু আপনি আমি কিয়াস করে বা বুদ্ধি খাটিয়ে যদি বলি যে এটা তো ধারাবাহিকতা রক্ষা হলো না, হবে না, ইসলামে যেভাবে দেওয়া আছে ওইভাবেই করতে হবে। কিভাবে দেখেন, আমরা প্রথমে 2 হাত কবজি পর্যন্ত ধুই, তাই না? ধোয়ার পরে তো আমরা কি করি, কুলি করি, নাকে পানি দেই, চেহারা ধুই, এরপরে আমরা আবার ফিরে আসি কোথায়, কুনুইতে, এই হাত ধোয়াতে। কিন্তু দেখেন তো, যখন আমরা দুটো হাত ধুলাম কবজি পর্যন্ত, তাহলে কাজটা শুরু হলো কিসের? হাত ধোয়া, কবজি ধোয়া, তাই না? হ্যাঁ, কবজি ধোয়া শুরু হলো। তো যখন এই কবজি পর্যন্ত তো হাতেরই অংশ, তো শুরু যখন হাত দিয়েই করলাম তখন কোনোই পর্যন্ত তো ধুয়ে নিলেই হয়, যেহেতু এটাও তো হাতেরই অংশ না, এটাও তো এই কোনো, আর এটা তো হাতের অংশ। তো যখন আমরা হাত ধুলাম তখন কোনোই পর্যন্ত হাতটা ধুয়ে নিলাম, আবার বাম হাত যখন ধোবো তখন কোনোই পর্যন্ত ধুয়ে নিলাম, তারপরে কুলি করলাম, তারপরে নাকে পানি দিলাম, তারপরে চেহারা দিলাম, হাত তো ধোয়া হয়ে গেছে, তারপরে মাথা গোসল করলাম। আবার যদি আপনি মনে করেন যে না, আমি এইভাবে না করে আমি আরেকটা কাজ করতে যাচ্ছি, যে উপর থেকে নিচ বলে তো একটা কথা আছে, উপরে নিচের একটা ধারাবাহিকতা আছে না। যেমন আমি হাত কোনোই পর্যন্ত ধুয়ে ফেলেছি, এরপরে তো মাথা উপরে, তারপরে তো নাক, তারপরে তো চেহারা, বা চেহারায় আগে ধুলাম। এরপরে আমরা করলাম কি, সব জিনিসের যেহেতু একটা নিয়ম আছে, উপর থেকে নিচে যাওয়া বা নিচের থেকে উপরে ওঠা, একটা ধারাবাহিকতা আছে না। তা দেখা গেল কেউ যদি মনে করে যে কোনোই পর্যন্ত তো হাত ধুয়ে বলছে, হাতের কাজটা শেষ করে ফেললাম, একদিকে হয়ে গেল, হ্যাঁ, একদিকে হয়ে গেল, এরপরে আবার কি করলাম, মাথা মাসা করলাম, এরপরে কান মাসা করলাম, এরপরে চেহারাটা ধুলাম। এই দেখেন উপর থেকে নিচে আসতেছে। তা আমরা যেটা বুঝতেছি, আমরা এই আমাদের মনে যেগুলো হয়, এগুলো যেগুলো আমরা যেটা বুঝতেছি, এইভাবে তো ওযু হবে না। ওযু হতে গেলে ওযুর, আমি এই জন্য বললাম যে আমরা কোরআনুল কারীম থেকে 4টা ফরজের কথা জানি, কিন্তু আর 2টা ফরজের কথা ওইভাবে উল্লেখ হয় না, কিন্তু হাদিস থেকে এটা জানা যায়। সেই কথাটুকুই শুধু আমি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাচ্ছি যে প্রিয় সুধী, যে আমাদের ব্রেনে যেটা ধরে বা মন মতো যেটা, ঠিক এইভাবে না। শরীয়তটা এসেছে আল্লাহ এবং তার রাসূলের মাধ্যমে। আল্লাহর রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আপনাকে আমাকে শরীয়ত দিয়েছেন। তো এখানে আপনার আমার যুক্তি, কিয়াস, এগুলো জিনিসগুলো দূরে রাখতে হয়। হাদিসের সামনে কিয়াস চলে না। যেমন আছে না যে আমাদের দেশে একটা ফতোয়া আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছিলেন, এক সাহাবী এসে বসে পড়লেন। তা নবীজি তাকে খুতবার ওয়াজ বাদ দিয়ে জিজ্ঞেস করলেন যে হাল সাল্লাইতা রাকাতাইন, তুমি 2 রাকাত সালাত কি পড়েছ? তখন সে সাহাবী উত্তর দিলেন না। তখন তিনি বললেন সাল্লি রাকাতাইন ফাজলিস,
আগে 2 রাকাত সালাত আদায় করো, এরপরে বসো। এটা হলো হাদিস। এখন আমাদের দেশে একটা ফতোয়া চালু আছে, দেখেন যুক্তি কীরকম জিনিস, যে মসজিদে ঢোকার পরে নামাজ পড়ে এটা ফরজ না সুন্নাত? সুন্নাত। খুতবা শোনা ওয়াজিব না সুন্নাত? ওয়াজিব। তাহলে ওয়াজিব বাদ দিয়ে কেমনে সুন্নত হয়? ওয়াজিব বাদ দিয়ে কেমনে সুন্নত হয়? গুরুত্ব কোনটার বেশি? ওয়াজিবের বেশি। তাহলে খুতবা শুরু হলে আর কি চলবে না? সুন্নত চলবে না। এই যে সুন্দর একটা ফতোয়া। এই জন্য আমাদের অধিকাংশ মসজিদগুলোতে দেখবেন যে আমাদের দেশের এই খুতবার সময় কিন্তু কি মানে আসলে বসে পড়বে, আর কিন্তু মানে সালাত চলবে না। এই যে একটা যুক্তি বের হয়ে গেছে যে এটা ওয়াজিব আর এটা হলো কি সুন্নাত। আরে ভাই, বিষয়টা তো আপনাকে আমাকে বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তাহলে কি ওয়াজিব সুন্নতের ওনার জ্ঞান ছিল না? এই জ্ঞানটা যদি এখন আমাদের মুফতিদের বেশি হয়ে যায় তাহলে তো সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি যদি ওয়াজিবের জ্ঞান সুন্নতের জ্ঞান হয়ে যায় তাহলে এটা তো খুব সমস্যা রে ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই যুক্তি দেননি। তিনি বলছেন তুমি পড়ে এসে মানে সুন্নত পড়বা, তারপরে বসবো। যেহেতু খুতবা চালু হয়েছে তারপরেও 2 রাকাত সুন্নত পড়তে, খুতবা চালু না হলে বেশি পড়তে। তো এইভাবে আমাদের দেশের এই যুক্তির মাধ্যম দিয়ে ফতোয়া কিন্তু কি হয়ে গেছে? পরিবর্তন হয়েছে। যুক্তির মাধ্যম দিয়ে ফতোয়া যদি পরিবর্তন হয় তাহলে ওজুর এগুলোও পরিবর্তন করতে হবে। কারণ যুক্তিতে কি থাকে বলেন তো? উপর থেকে তো নিচে। তাহলে মাথা ধোয়ার পরে কেন চেহারা ধোয়ানো রে ভাই? চেহারা ধোয়ার পরে আবার মাথা, আবার পা, আবার হাত, উল্টাপাল্টা কেন উজু? এই জন্য আমরা উজুকে একটা সিরিয়ালে নিয়ে আসি। তাহলে কি হয়ে যাবে শরীয়ত? দুঃখজনক ব্যাপার, দুঃখজনক ব্যাপার। এগুলো করবেন না আপনারা। আলেম ওলামারা যারা আপনাদের বিভিন্ন সমাজে এই মাসআলাগুলো দেন, আপনাদের সমাজে অনেক বিভিন্ন জায়গায় চালু আছে। আপনারা আমার দিনী ভাই, মুসলমান ভাই, ইখতিলাফ থাকবেই, কিন্তু অনুরোধ করব যেখানে হাদিস আছে, সহিহ হাদিস আছে, সেখানে আমরা আমাদের যুক্তিগুলোকে আমরা ওখানে রেখে দিই। আমাদের ফতোয়া, আমাদের যুক্তি, আমাদের ইমামের কথা ওখানে চলবে না। সহিহ হাদিসকে মেনে নিতে হবে, আমল করতে হবে। এটাই মুসলিম হিসাবে আপনার আমার সকলের কর্তব্য হওয়া উচিত ইনশাআল্লাহ। এবং আমরা কি করি? আমরা ফতোয়া মানি কি যে সুন্নত করে বসতে হবে, তাই না? তো যাই হোক, যে আলোচনায় যাচ্ছিলাম, তাহলে তো দেখেন তো আমাদের অজুতে মানে আমাদের বুঝ অনুপাতে সিরিয়ালের কিন্তু ব্রেকিং আছে। আমি এই কথাটা বলতে চাচ্ছি যে ধারাবাহিকতা আমাদের মতো করে নাই, আমরা যেভাবে বুঝি। এখন ইসলাম যে ধারাবাহিকতাটা দিয়েছে ওই ধারাবাহিকতা মেনেই উজু করাটা হলো ফরজ। এটাও একটা ফরজ। এই যে 4 ফরজের সাথে এটা একটা যুক্ত হবে, 2টা যুক্ত হবে, তার ভিতরে এটা একটা। আমি সেই কথাটা বলতে চাচ্ছি যে কি, যেভাবে আল্লাহ বলেছেন এবং যেভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটার পর একটা অঙ্গ ধুয়েছেন, সেগুলো কি করতে হবে? ওইভাবেই ধুতে হবে, আগে পিছে করা যাবে না। তাহলে 5ম নম্বর একটি ফরজ আসলো কোনটা, বা আবশ্যক বা ওয়াজিব, আপনি যেটাই বলেন, সেটা হলো কি ধারাবাহিকতা রক্ষা করে উজু করা। আপনাকে ধারাবাহিকতা রক্ষা করে উজু করতে হবে। মানে ধারাবাহিকতা বলতে কি বুঝলেন? আপনি আমি যে ধারাবাহিকতাটা বুঝছি যে আগে হাত যখন ধুলাম আমি কবজি পর্যন্ত তখন কোন পর্যন্ত ধুয়ে নি, আমার ধারাবাহিকতা না। উজু করার যে ধারাবাহিকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, ওই ধারাবাহিকতা মানে আমরা যেভাবে উজু করি, প্রথমে কবজি পর্যন্ত ধুই, এরপরে কি করি আমরা কুলি করি, নাকে পানি দেই, চেহারা ধুই, তারপরে কবজি ধুই, কোনই পর্যন্ত হাত ধুই, এরপরে মাথা মাসা করি, এরপরে কান মাসা করি, এরপরে পা ধুই। এই ধারাবাহিকতাটা রক্ষা করে উজু করাটাও একটা ফরজ। 6 নম্বর যে জিনিসটা আসবে সেটা হলো যে একটা অঙ্গ ধোয়ার পরে কতক্ষণ বিলম্ব করে আরেকটা অঙ্গ ধোয়া যেতে পারে, এটার একটা ব্যাপার আছে। যে একটা অঙ্গ ধোয়ার পরে আরেকটা অঙ্গ মানে বেশি দেরি করা যাবে না, বেশি দেরি করা যাবে না, বেশি দেরি করা যাবে না, এটাও একটা ফরজের ভিতরে পড়ে। বেশি দেরি করা যাবে না মানে কি, এটার একটা কথাটা হলো এরকম যে হাদিসে আছে যে আনবাজি আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ইউসাল্লি ওয়া ফি যাহরি কদমিহি লুমআতুন
قدر الدرهم لم يصبها الماء فقال النبي صلى الله عليه وسلم ارجع فتوضأ وصلي। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমারাহু আইয়ুঈদা ওয়াদুআ ওয়াস-সালাতা। বিষয়টা কি? একদিন একজন সাহাবী তিনি এসে সালাত শুরু করে দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার পায়ের উপরে একটা দিরহাম বা একটা পয়সা পরিমাণ জায়গা ওখানে পানি পৌঁছায় নাই। লাম ইউসিবাল মা মানে পানি ওই জায়গাতে পৌঁছে নাই, ওই জায়গাটা ফাঁকা হয়ে আছে, এটা দেখা যাচ্ছে, বুঝলেন? ওই জায়গাটা দেখা যাচ্ছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, শোনো, তুমি এক কাজ করো, আবার তুমি ওযু করো, আবার তুমি সালাত আদায় করো। তাকে দ্বিতীয়বার ওযু করতে এবং দ্বিতীয়বার সালাতটাকে দুহরিয়ে পড়তে নবীজি আদেশ করলেন। মানে কথাটা আসছে কেন, যে সব অঙ্গই তো ভেজাই আছে না, সব অঙ্গই তো ভেজা আছে বা বোঝা যাচ্ছে দোয়া হয়েছে, কিন্তু পায়ের যে জায়গাটা পানি যায়নি বোঝা যাচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকে এই কথাটা বললেন না যে তুমি যাই ওই যে জায়গাটা যে শুকনো আছে ওই জায়গাটা তুমি শুধু ধুয়ে আসো, তাহলে তো যতটুকুন ফাঁকা ছিল এটা পূর্ণ হয়ে গেল। নবীজি কিন্তু এটা বলেন নাই। আমি এই কথাটা বলতে চাচ্ছি যে ফাঁকা আছে এতটুকুন আমরা কি করলাম। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে আপনি যদি ওযু করে উঠেই যদি দেখেন যে আপনার এখানে গোড়ালিতে বা কোথাও ফাঁকা আছে, তো ওখানে পা দিয়ে ঘষে ভিজে দিলেন, ওটা ঠিক আছে। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে আপনি ওযু কমপ্লিটলি শেষ করেছেন, দোয়া করেছেন, আপনি উঠে আসছেন, কিছু সময় গেছে, তারপরে দেখা যাচ্ছে যে কিছু অংশ বাদ আছে, এখন আর ওই পানি ঘষে আর হবে না, ওই পানি আপনার হাতে নেই। এখন আপনাকে আবার কি করতে হবে, নতুন করে শুরু থেকে ওযু করতে হবে, পুরো ওযুই আপনাকে আবার করতে হবে। এই বিষয়টা কারণে মুহাদ্দিসগণ এই কথাটা বলেছেন যে আমরা ওযুর কোরআনুল কারীম থেকে 4টি ফরজের কথা জানলেও হাদিস থেকে আরও 2টি ফরজ যুক্ত হয়। তাহলে কি দাঁড়ালো, যে চেহারা ধোয়া, হাত ধোয়া, মাথা মসা করা, পা ধোয়া, 4টা তো হয়ে গেল, এটা তো আমরা জানি। এর সাথে যুক্ত হলো কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধারাবাহিকতায় ওযু শিখিয়েছেন ওই ধারাবাহিকতাতেই ওযু করতে হবে। আরেকটি আল মুআলাত, একটা তারতিব, আরেকটা হচ্ছে আল মুআলাত। মুআলাত মানে একটা অঙ্গ ধোয়ার পরে বেশি বিলম্ব করে আরেকটা অঙ্গ ধোয়া যাবে না। একটা অঙ্গ ধোয়ার পরে স্বাভাবিক নিয়মে আরেকটা অঙ্গ ধুতে হবে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে, খুব বেশি বিলম্ব করা যাবে না, যে পানি শুকাতে লেগেছে বা হয়তো পানি ঝেড়ে ফেলেছেন বা দেখা যাচ্ছে যে বেশ কিছু সময় চলে গেছে, এরপরে দেখা গেছে যে ফাঁকা আছে, তাহলে আর ওই ঘুষে ঘাসে শুধু অতটুকু জায়গা ধুলে হবে না, আমাদেরকে পুরাটাই ওযু করতে হবে। তো এই জন্য বলা হয় যে একটা অঙ্গ ধোয়ার পরে আরেকটা কাছাকাছি সময়ে ধোয়া। কতটুকু কাছাকাছি পারাপারি এটা না, আমরা বলতে চাচ্ছি যে একটা অঙ্গ ধোয়ার পরে আরও অন্য অঙ্গ প্রায় শুকাতে লাগবে, পানি টেনে টেনে নিবে। আমি বুঝতে পারি যে একটা জিনিস পানি ঝরছে আর একটা পানি ঝরে গেছে, এখন একটু ভিজা আছে কিন্তু পানি ঝরে গেছে, ওযু শেষ হয়ে গেছে, মানে এই যে বিলম্ব হয়ে যাচ্ছে, মানে এতটুকু বিলম্ব করা যাবে না। এই জন্য ওযুর কাজগুলো যথাসম্ভব একটার পর একটা ধারাবাহিকভাবে সিরিয়াল মতো শেষ করতে হবে, মধ্যমভাবে, বেশি দেরি করা যাবে না। তো প্রিয় সুধী, এখানে আমরা আরেকটা কথা আমরা এখানে বলে নিই যে আমরা যারা মানে আল্লাহর ইবাদত করি, আমরা তো সুষ্ঠুভাবে ওযু করার চেষ্টা করি, কিন্তু এখানে একটা জিনিসের বিষয় হলো কি, যে ফরজগুলো আমরা জানলাম, এরপরে ওযুর সুন্নত বা আরও ওয়াজিবের ভিতরে বা গুরুত্বপূর্ণ আরও কিছু আমল রয়েছে, যেমন কি ওযুর শুরুতে কি বিসমিল্লাহ বলতে হবে, তাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোর কথা বলেছেন যে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলে না তার লা ওযু লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহ আলাইহি, যে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলে না, আল্লাহর নাম নেয় না, তার ওযুই হয় না। তো ওযুর শুরুতে আমরা বিসমিল্লাহ তো বলি, আলহামদুলিল্লাহ আমরা বলবো, এরপরে আমরা কি করি, 3বার তো কবজি পর্যন্ত হাত ধুই, তাই না? এরপরে আমরা কি করি, এরপরে
আমরা এই 3 বার কুলি করি, আবার 3 বার নাকে পানি দিয়ে নাক ঝাড়ি। এই কুলি করাটাকে বলা হয় তামাজ্জুমা, আর নাকে পানি দিয়ে নাক ঝাড়াকে বলা হয় ইস্তেনশাক বা ইস্তিনসার। দুটো শব্দ এসেছে হাদিসে। এক্ষেত্রে আমাদের একটা আমল একটু সংশোধন করতে হবে, একটা আমল সংশোধন করতে হবে। আমরা যেটা করি এটা হয়ে যাবে না এটা না, তবে বুখারী এবং মুসলিম বা সহিহ হাদিসে যে আমলটা আছে সেই আমলটা হচ্ছে না। তো আপনি আমি সহিহ হাদিসের উপরে আমল করার জন্যই তো আমরা আহলুল হাদিস। তো আমরা চেষ্টা করব যে সহিহ হাদিসের উপরে আমল করা। সেটা কি জানেন? সেটা হলো যে আমরা যে পানি নেই, এই ডান হাতে শুধু এতটুকুন পানি নেই, তাই না? এটা কিন্তু না, ইসলামে কিন্তু এইটা না। বিষয়টা হলো যে পানি নিতে হবে এই চুল্লুতে, মানে এক আজলা বলে, অঞ্জলি বা আজলা বলে, এক আজলা পানি নিতে হবে। এইভাবে পানি নিতে হবে। মানে আরবের লোকেরা যখন ওই বড় ওদের পাথর কেটে বড় পাত্র তৈরি করা থাকতো, ওখানে পানি থাকতো, তারা এইভাবে পানি নিত, বুঝলেন? তো আমাদের দেশে যখন ওই বদনা আসলো, তখন বদনাতে তো বদনা এক হাত দিয়ে ঢালতে হয়, আরেক হাত দিয়ে করতে হয়, এটা একটা সিস্টেম ছিল। এই কারণে এটা হয়েছে কিনা আমার জানা নেই, বা ফতোয়াও জানা আছে কিনা জানা নাই। তো এখন আমাদের প্রায় জায়গায় যে পানির কল ট্যাপ ব্যবহার, এখন 2 হাতে পানি ধরা এটা সহজ। তাহলে রসুলের ওই যুগে আমরা আবার ফিরে গেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি নিতেন এইভাবে পানি নিতেন, আজলা করে পানি নিয়ে মুখে দিতেন কিছু পানি, দিয়ে কুলি করতেন, পানি কিন্তু আছে। এই পানিটা আবার তিনি তখন কি করতেন? নাকে দিতেন, নাক ঝাড়তেন। তা আমি বলতে চাচ্ছি, হাদিসে আছে যে আখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরফাতাম মিন মাইন ফামাজমাজা ওয়া ইস্তানসামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বলেন যে আমরা নবীকে দেখলাম যে তিনি এক আজলা পানি নিয়ে সেটা দিয়েই কুলিও করলেন, নাকেও পানি দিলেন। আর আমরা কি করি? পানি নিয়ে কুলি করার পরে নতুন পানি নিয়ে নাক ঝাড়ি, তাই না? হ্যাঁ, কিন্তু এটা কিন্তু না। এটা অজু হবে কি না সেটা ভিন্ন কথা, অজু হবে, এটা যেহেতু ফরজ নয় বা ওয়াজিব নয়, অজু হবে সেটা ভিন্ন কথা, কিন্তু সুন্নতি আমল এটা না। সুন্নতি আমল আমরা অবশ্যই করব। আমাদের প্রথম একটু কি হয়, অসুবিধা হয়, যে আমরা যে পায়ে পায়ে পা লেগে নামাজ পড়ি, সালাত আদায় করি। অনেক ভাই যারা অন্য সমাজের, তারা আমাদের মসজিদে এসে পায়ে পা লাগিয়ে সালাত আদায় করতে দ্বিধা করেন না? অসুবিধা হয় তো, কারণ ছোট থেকে তো এভাবে অভ্যাস নেই। তো প্রিয়, অভ্যাস আমরা যদি করি তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। আর এটাই কিন্তু হাদিসের কথা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? এক আজলা পানি নিয়ে সেই পানিটা কিছু অংশ মুখে দিয়ে উনি কুলি করেছেন, আর ওই বাকি অংশ পানি দিয়ে উনি কি করেছেন? নাকে পানি দিয়েছেন। আবার ওই আজলা ভরে পানি নিয়েই কিন্তু চেহারা ধুতে হবে। আমরা যারা এক হাতে চেহারা ধুই, এটা কিন্তু নিয়ম না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এক হাতে পানি নিয়ে চেহারা ধোয়ার এটা নিয়ম না, 2 হাতে এক আজলা এরকম করে পানি নিয়ে সুন্দর করে দাঁড়িয়ে থাকলে খিলাল করা বা ধোয়া, এভাবে আমাদেরকে কাজগুলো করতে হবে। তো আমরা সাধারণত একটা জিনিস, আমরা যেভাবে অজু করি, আমরা যে জিনিসটা শুধু যুক্ত করলাম আজকে, সেটা কি বলেন তো? যে অজুর পানি আমরা এক হাতে নিব না, আমরা নিব কি? 2 হাতে। হ্যাঁ, 2 হাতে পানি নিয়ে আমরা অজু করব। এই 2 হাতে পানি নিয়ে অজু করাটাই হচ্ছে সুন্নাত। এবং এক আজলা পানি দিয়ে মুখ এবং নাক, এই কথাটা কিন্তু খেয়াল রাখতে হবে, বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে এক আজলা পানি দিয়ে মুখ এবং নাক কতবার? 3 বার। তো 1 বার ধোয়া, 2 বার ধোয়া, 3 বার ধোয়া, এগুলো হাদিস আপনারা আগেই জেনেছেন যে ন্যূনতম 1 বার, প্রত্যেকটা অজুর অঙ্গ ন্যূনতম তো 1 বার তো ধোয়াই লাগবে। 2 বার ধোয়াটা কি? সুন্নাহ। 3 বার ধোয়াটাও কি? উত্তম সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো 2 বার ধুয়েছেন, আবার কখনো মানে অধিকাংশ সময় তার আমল ছিল তিনি 3 বার ধুতেন। তো এই জন্য আমি অবশ্যই চেষ্টা করব 3 বার ধোয়া। তো এটা একটা বিষয় থেকে গেল। আর আমরা আপনাদের সামনে আরও একটা কথা বলেছি যে আমাদের আমরা যে তাহলে
কবজি পর্যন্ত হাত ধুলাম, সেই হাত আমরা সুন্দর করে একটু খিলাল করে নেব। হ্যাঁ, ঠিক আছে, এরকম করে হাত আঙ্গুলের ভিতরে আঙ্গুল দিয়ে খিলাল করে নেব। আর অজুর আগে মেসওয়াক করার কথা আপনাদের মনে আছে কি না? মেসওয়াকের ব্যাপারে একদিন খুতবা খুব লম্বা করে খুতবা দিলাম, আমল শুরু হয়েছে কিনা জানি না। আমরা অবশ্যই মেসওয়াকটাকে অবশ্যই পকেটে রাখবো। অজুর আগে আমরা মেসওয়াক করে নেব, এটা কিন্তু একটা আমল। কারণ নবীজি কি বলেছেন যে লাউলা আনা শুক্কা আলা উম্মাতি লা আমারতু বিসওয়াক ইনদা কুল্লি ওয়াজুইন আও ইনদা কুল্লি সালাতিন। বিভিন্ন রকম ইবারত রয়েছে হাদিসে, যে আমার এটা আদেশই আমি করে দিতাম, খালি কষ্ট হবে মনে করে আদেশ করে দেই নাই, কিন্তু এটা আমার ইচ্ছা যে 5 ওয়াক্ততেই মানুষ কি করবে? মেসওয়াক করবে ওজুর সময়। তাহলে ওজুর সময় মেসওয়াক করাটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন। তো তা আপনি আমি কেন শুধু ওই ঘুম থেকে উঠে আর ঘুমাতে যাওয়ার সময়? না, এটা হবে না। এটা বাদ দিয়ে ওই সময় আপনারা ব্রাশ করেন, পেস্ট ব্যবহার করেন, যা করেন করেন, কিন্তু পকেটে অবশ্যই আমরা কি রাখবো? এখন একটা করে মেসওয়াক রাখবো। প্রত্যেকটা ওয়াক্তে ওযু করবো, ওযুর আগে 2 মিনিট একটু ঘুষে নিব। এটা আমাদের নিজেদের উপরে একটা আমরা আবশ্যক করে নেব ইনশাল্লাহ। এটাতে কোনো অবহেলা করবেন না আপনারা, কারণ এ ব্যাপারে আমি অনেক বিস্তারিত আলোচনা বা হাদিসের ফজিলত কি অনেক কথা বলেছি, যেটা আজকে আমি আর রিপিট করতে চাচ্ছি না, শুধু স্মরণ করে দেওয়ার জন্য আমি বললাম। প্রিয় সুধী, তো যাই হোক, তাহলে আমরা তো হাত ধোয়ার পরে আমরা কুলি করব কিভাবে? এখন বোঝা গেছে তো। 1 আঁজলা পানি নিয়ে অর্ধেক পানি দিয়ে কুলি করা, আর অর্ধেক পানি নাকে দিয়ে আবার নাক ঝাড়া। শুধু আরেকটা কথা, শুধু নাকে পানি দিলে হবে না, নাক ঝাড়তে হবে। নাক ঝাড়তে হবে, শুধু নাকে পানি দেওয়া নয়, নাকটা কি করতে হবে? নাক ঝাড়তে হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে আমরা চেহারা ধোবো কতদূর পর্যন্ত? চেহারার দূরত্বটা কতদূর, কতটুকু মিলে চেহারা? এটা হলো এই যে আমাদের যে চুল যেখান থেকে গজাইছে, এখান থেকে শুরু করে যে কানের এই থেকে শুরু করে নিয়ে এই থুতির নিচ পর্যন্ত দিয়ে আসে, আবার এই কানের এই দিক দিয়ে উঠবে এখানে। এটা হলো পুরা হলো কি চেহারার অংশ। এই থুতিটা আর এটা চেহারার অংশ। এটা শুধু সামনে এতটুকু ধুলে হবে না, এটা এই কানের নিচ দিয়ে এই দিক দিয়ে যাবে, ঠিক আছে? আর কোনোই আমরা ধুই কতদূর পর্যন্ত? যে আমরা কোনোই আমরা ধোবো, আপনাদেরকে আমরা বলেছি যে আমাদের এখানে যে হাড় আছে, একটা গোল হাড় আছে এখানে যে কোনোতে, এই হাড়টা আমরা পার করে দেবো ইনশাআল্লাহ। পানি দিয়ে আমরা হাড়টা পার করে দেবো, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। ডান হাত হলো, বাম হাত হলো, এবং মাথা মাসা করা। মাথা তো আমরা তো মাথা মাসা করতে কোথা থেকে শুরু করে নিই? চুল যেখান থেকে গজাইছে এখান থেকে মাথা মাসা শুরু হবে, কতদূর যাবে? যেখানে চুল গজানো শেষ পিছনে, সেই পর্যন্ত যাবে। আবার সেখান থেকে হাত আবার ফিরাই আসবে, যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে শেষ হবে, 2 হাত দিক, তাই না? হ্যাঁ। আর এরপরে এটা একবারই। তারপরে কান মাসা, এটা তো আমরা একবারই জানি। একবার আমরা কি করব? কান মাসা করব। হাতে পানি নিয়ে ঝেড়ে ফেলে কানের ভিতরের যে পেঁচগুলো আছে এই পেঁচগুলোতে আমরা হাত ঘোরাবো। এরপরে পা আমরা টাকনু পর্যন্ত ধোবো। টাকনু পর্যন্ত পা ধুতে যে আঙ্গুলগুলো আমরা কি করব? আঙ্গুলগুলো একটু খিলাল করে নেব। যে আঙ্গুলে অনেকের পা আঙ্গুলগুলো চাপা চাপা থাকে, তো সে অনেক সময় পানি ঢুকতে চায় না। তো সেক্ষেত্রে আমাদের উচিত যে আঙ্গুলের ভিতরে যেন ফাঁকে যেন অবশ্যই পানি ঢোকে। কারণ আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বললেন? যে ওই সাহাবীকে আবার নতুন করে ওযু করতে, আবার নতুন করে সালাত আদায় করতে আদেশ করলেন, যে ওইটা তার হয় নাই। তো এই জন্য আমরা চেষ্টা করব যে আমাদের যেন অবশ্যই কি না থাকে, কোনো জায়গা শুকনো বা পানি পৌঁছায় নাই এমনটি যেন না থাকে। এভাবে আমাদের যে টাকনুর হাড় আছে এই হাড়ের উপর পর্যন্ত আমরা ধোবো ইনশাল্লাহ, চেষ্টা করব। আর এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, যদি কারো হাতে আংটি থাকে তাহলে অবশ্যই আংটির নিচে পানি পৌঁছে কিনা এটাকে আপনাকে নিশ্চিত করতে হবে, অবশ্যই পানি যেন পৌঁছে। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আমাদের যে মেয়েরা যে হাতে যে নেল পালিশ ব্যবহার করে, এই নেল পালিশ ব্যবহার করা যাবে, এটা নাজায়েজ কিছু না। তবে নামাজের ওয়াক্ত হলে নামাজের আগে এটাকে উঠিয়ে ফেলতে হবে। কারণ ওই নেল পালিশ রেখে ওটা একটা প্রলেপ। আমরা মেহেদি দিই না, মেয়েরা যে মেহেদি দেয়, এটা কিন্তু প্রলেপ না, এটা রং। এটা দেওয়ার পরেও চামড়াতে পানি পুষতে বাধা দেবে না। আর নেল পালিশ এমন একটা পদার্থ যেটা এমনভাবে প্রলেপ ফেলে, যেটা থাকলে আঙ্গুলে থাকলে কি হয়, নখে থাকলে
নখ পর্যন্ত পানি পৌঁছবে না, তাহলে নখে পানি না পৌঁছলে তো ওযু হবে না, তাই না? তো এই জন্য নামাজিদেরকে আমরা বলবো, সাময়িক যদি কেউ নেল পালিশ ব্যবহার করতে পারে, কিন্তু এটা কন্টিনিউ যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনি এটা তুলবেন কখন, নামাজ পড়বেন কখন? তার মানে কি বিষয়টা এরকম যে আপনি বেনামাজি? তাহলে তো এটা দুঃখজনক ব্যাপার। তা আমাদের মেয়েরা বেনামাজি থাকবে এটা তো হতে পারে না, তাই না? তো সুতরাং এই জাতীয় এগুলো না ব্যবহার করাই ভালো। আর করলেও তো সালাতের আগে উঠিয়ে ফেলতে হবে, আমরা সেই কথাটা বলছি আর কি। তো এই বিষয়গুলো অবশ্যই আমরা কি রাখবো, খেয়াল রাখবো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন এই আমলটা আমাদের আছে কি না, বা আমলটা করা উচিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু যখন শেষ করতেন তখন তিনি এক আজলা পানি নিয়ে উনি লজ্জাস্থান বরাবর পানিটা ছিটিয়ে দিতেন। এটা কিন্তু একটা সুন্নতি আমল, এটা একটা সুন্নতি আমল। তো এইটাও আমরা চেষ্টা করব যে পানি ছিটে দেওয়া। কেন, কী কারণে, এটা বিষয়টা ভিন্ন জিনিস। এটা একটা আমল নবীজি করতেন, লজ্জাস্থান বরাবর তিনি পানি ছিটিয়ে দিতেন। কারণ পানি হচ্ছেন কি মাউ, এটা এমন একটা পানি কি ইউতাহির, এই পানি দিয়েই সব কিছুকে পরিষ্কার করা হয়। আবার অনেক কিছু মানুষের কিছু রোগ থাকে না, দেখা যাচ্ছে যে সালাতে দাঁড়াইলাম, এই ফতোয়া আমাদের কাছে তো আসে, সালাতে দাঁড়াইলাম তো মনে হয় যে এক ফোঁটা প্রস্রাব পড়লো কি পড়লো না, বা আমার ওযুর আগে পিছিয়ে বা এরকম হয়, বা আমার সমস্যা আছে, এরকম কিছু রোগ ব্যাধিও তো থাকে না। তো সেগুলোর ক্ষেত্রে ফতোয়া হলো যে ওযুর ক্ষেত্রে যদি তারা ওযু করার শেষে তারা যদি এই পানিটা ছিটিয়ে দেন, তাহলে যা আছে থাক, এটা আলহামদুলিল্লাহ পবিত্র হয়ে গেল, সালাত আদায়ে আর কোনো বাধা থাকলো না। তো এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়েছেন। কিন্তু আমাদের দেশে রসুলের সমাধানের বাইরে আরও একটা সমাধান নেওয়া হয়েছে। সেটা কি, কিছু মানুষ ওই যে ঢিলাকুলুক ব্যবহার করে, ওরা ঢিলাকুলুক ব্যবহার করে আবার দেখবেন যে ওই হাতে নিয়ে হাঁটাহাঁটি করে, তারপরে ওঠে বসে। কেন? যে তাদের যুক্তি এতে করে আমাদের যদি কোনো ভিতরে কোনো যদি এক আধ ফোঁটা পানি যদি থেকে থাকে, তা এগুলা করে বের হতে হবে। আল্লাহকে ভয় করতে হবে। তাদের কিন্তু কথাটা ভালো, তাদের কথাটা ভালো, যে যদি এরকম হাঁটা চলার কারণে বা উঠা বসা কারণে কুলুক নিয়ে বা এই টিস্যু নিয়ে উঠা বসা করার কারণে যদি ভিতরে কিছু থেকে থাকে তো বের হবে, এটা কিন্তু তাদের কথাটা ভালো। কিন্তু আমাদেরকে দেখতে হবে যে পুরুষের যে আরও অনেক যুক্তি দেওয়া হয় যে পুরুষের প্রস্রাবের নালীগুলো পেঁচানো অনেক কিছু বলা হয়। তো বিষয়টা হলো যেটাই হোক না কেন, তো এই সমস্যাটাকে আমাদের এই যুগের না নবী সাহাবীদের যুগে পুরুষ ছিল? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রসুল নিজেও পুরুষ, সাহাবীগণ পুরুষ, মহিলা সাহাবী সেজন্য এটা ভিন্ন কথা। তো পুরুষ সাহাবী এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা আল্লাহর কসম করে বলছি, এই দেখেন কথাটাকে দৃঢ়ভাবে না বললে তো হবে না। কি কাজ করলে আমি পবিত্র হব, এই শরীয়ত শিখতে হবে কার কাছ থেকে? নবী এবং তার সাহাবীদের কাছ থেকে। তারা যেভাবে করেছেন ওইভাবেই তো, নাকি? এভাবে দৃঢ়ভাবে কথা বললাম, আল্লাহর কসম করে বলছি। কথাটা কিন্তু খুব ভয়াবহ। মসজিদে জুমার দিন মেম্বারে উঠে কার নামে কসম করলাম? আল্লাহর নামে কসম করলাম। কসম করে বলছি, নবী এবং তার সাহাবীগণ ঢিলাকুলুক নিয়ে কখনো হাঁটা চলা বা উঠা বসা করেন নাই। এখন যে হাঁটা চলা উঠা বসা করবে নবীর বিরুদ্ধে কাজ করবে। কথা ফাইনাল। এখন আমি আপনাকে আরও একটা কথা বলি, যে আমার এক হুজুর বলেছেন যে আল্লাহর কসম দিয়ে বলেছেন যে নবী এবং তার সাহাবী ঢিলাকুলুক নিয়ে হাঁটা চলা করেন নাই, উঠা বসা করেন নাই। আপনি একটু আল্লাহর কসম দিয়ে এবার আপনি বলেন তো, হক হলে কসম করতে সমস্যা কি? যে জিনিসটা যদি আপনার হয় তাহলে কসম করতে অসুবিধা আছে? যে ভাই জিনিসটা আমার, আপনার হুজুরকে আপনি কসম দিতে বলবেন, যে আপনি একটু কসম দিয়ে বলেন যে আল্লাহর কসম করে বলছি নবী এবং সাহাবীগণ প্রস্রাব করার পরে ঢিলাকুলুক নিয়ে উঠা বসা বা হাঁটা চলাফেরা করেছেন, আল্লাহর কসম দিয়ে আপনি একটু বলেন তো করেছেন? মানে এটা বলতে হলে আমাকে কেন জানেন, অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো মানে খুব ফেতনা সৃষ্টি করে। এই জন্য আমি কসম দিলাম, আমার বিপরীতে আপনি একটা কসম হাজির করেন। যদি পারেন তাহলে আমি বুঝবো যে আপনার হুজুরের ফতোয়া ঠিক আছে, আর যদি না পারে তাহলে আমার অনুপাতে আপনি আজকে আমল করবেন যে ঢিলাকুলুক নিয়ে হাঁটা চলা করা যাবে না, এটা বিধাত। এখন ওই যে বললেন যদি এক আধ ফোঁটা পড়ার যে সমস্যা আছে,
আরে ভাই, যেটা সমস্যা আছে সে কারণে তো নবীজি সমাধান করেই দিয়েছেন যে আপনি অজুর পরে কি করবেন, 1 হাজলা পানি লজ্জাস্থান বরাবর ছিটিয়ে দেবেন। এরপরেও যদি হয়, এটা আপনার তো আর হাত নেই, এটা তো আপনার হাত নেই, আপনার হাতের বাইরে। আপনারা কি জানেন যে মুস্তাহাজা নামে একটা রোগ আছে? মুস্তাহাজা কি জিনিস এটা জানা দরকার, যদিও একটু একটু মানে মেইলি ব্যাপার, তারপরে জেনে রাখা দরকার যে আমাদের মা বোনের যে একটা নির্দিষ্ট সময় পরিমাণ যে একটা সমস্যা রয়েছে। তো অনেক সময় হয় কি যে নির্দিষ্ট সময়টা পার হয়ে চলে গেছে, 10 দিন 12 দিন 15 দিন, কারো 1 মাস, ভালোই হয় না, তা নাপাকি চালু আছে, সেক্ষেত্রে তার সালাতের বিধান কি? তো বলেন তো, নাপাকি থাকলে কি সালাত হয়? আরে ওটা যে অসুস্থ, রোগের ফতোয়া ভিন্ন কথা। রোগের জন্য মাসালা হলো যে তার ওই রোগ হওয়ার আগে কতদিন চলতো, 3 দিন 4 দিন 5 দিন, একটা তো স্বাভাবিক একটা গতি আছে, তো ওই কয়দিন সে বিরত থাকবে নামাজ রোজা থেকে। এরপরে কিন্তু তাকে কি করতে হবে, সালাত আদায় করতে হবে। তো সালাত আদায় করতে করতেই যে সমস্যা যদি চালু থাকে, তো সালাত আদায়ের অত অবস্থায় সমস্যা আসবে কি আসবে না? আসবে। কিন্তু রোগের ক্ষেত্রে ওটা মাফ করা আছে, এইটা কেন বোঝেন না? রোগের ক্ষেত্রে এটা মাফ, ওটা হতেই পারে, ওটা আপনার এটার ক্ষমতা নেই। তো অজু করার পরেও যদি 1 ফোঁটা যদি আপনার প্রস্রাব পড়ে, এটা তো আপনার কোনো কিছু করার নেই, আল্লাহ ওইভাবেই নেবেন। এই মাসালাগুলো বুঝতে হবে। তো প্রিয় সুধী, সুতরাং আমরা সর্বশেষ যেটা হাদিস, যে সর্বশেষ হাদিস বলছেন আজকের খুতবার সর্বশেষ হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সুন্দরভাবে যত্ন সহিত অজু করে, এরপরে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়া যারা পড়ে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ যখন আল্লাহর ভয়ে আন্তরিকতা নিয়ে যখন ওযু করে, কেন সে আল্লাহর ইবাদতের জন্য আসতেছে, তার মনটা কি ফ্রেশ, কি আগ্রহ, সে ধুয়ে মুছে সাফ হয়ে নামাজের জন্য আসবে, আল্লাহকে খুশি করবে। এই যে দৃশ্যটা, মানে আপনারা একটা কল্পনা করেন যে আপনার ছেলেটা মানে বেশ মেধাবী একজন ছেলে, ও একটা পরীক্ষা দিতে যাচ্ছে, বিসিএস পরীক্ষা, এবং আশা আছে যে তার এবার বিসিএসের সাথে টেকার সম্ভাবনা আছে। সে সুন্দর পোশাক, গোসল করলো, গায়ে প্রয়োজন মতো সেন্ট মাখলো, সুন্দর পোশাক পরলো, একটু বেশ হ্যান্ডসাম ভাব নিয়ে যখন যাচ্ছে, আপনি পিতা হিসাবে কি আপনার বুকটাকে ফুলে ওঠে না, গর্বে ভরে যায় না যে ইনশাআল্লাহ আমার ছেলে এবারে কে দেখা যায়, চাকরি হয় কি না? আল্লাহু আকবার। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একজন বান্দা, সে গরিব হোক ধনী হোক, যখন এসে ওযুর পানি নিয়ে বিসমিল্লাহ বলে যখন ওযু শুরু করে দেয়, উদ্দেশ্য কি? এই কপালটা কারো কাছে নত করে না, নত করবে কার কাছে? আল্লাহর কাছে নত করবে, সে সালাত আদায় করবে। এই জন্য সে ওযু করলো সুন্দরভাবে, যত্ন করে, লোক দেখানো না, কোনো রিয়া নাই, অহংকার নেই, মানুষ নামাজি বলবে এরকম কোনো উদ্দেশ্য নেই, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য ওযু করে, মানে যখন সে প্রস্তুত হয়ে গেল নামাজের জন্য, এর দৃশ্য দেখে আল্লাহ খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, যখন এই কাজ করে আমার বান্দা নামাজের জন্য প্রস্তুত, বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ এত খুশি হয়ে যায়, আমার বান্দার জন্য জান্নাতের 8টা দরজা আমি খুলে দিই, আমার বান্দার যে দরজাতে ইচ্ছা সে দরজাতে জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ। তো প্রিয় সুধী, আমরা সেই ওযু কত বড় একটা আল্লাহর প্রিয় ইবাদত, এটাকে আমরা যত্ন সহকারে করব। আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।